নমস্কার বন্ধুরা, পূজার সংসারে সবাইকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো আগের দিন রাত্রেবেলা কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির কারণে চারিদিকে জল জমে গেছে। দেখুন এতটাই বৃষ্টি হয়েছে যে চারিদিকে কত করে জল জমে গেছে। তো সকাল সকাল উঠে গেছি, রান্না বান্না সেরে নেব। তো তারপরেই কিন্তু রিমিকে নিয়ে স্কুলে বেরিয়ে যাব। আর এখান থেকে জল পাস হয়। এত বৃষ্টি হচ্ছে যে উঠানে জল জমে গেছে। জল বেরোনোর রাস্তা নেই, এত জল জমে গেছে। আর আজকে গাছে সেরকম ভালো ফুল ফোটেনি, দু একটা করে ফুল ফুটেছে অতিরিক্ত বৃষ্টিতে। আর পুকুর তো পুরো ডুবু ডুবু অবস্থা হয়ে গেছে, ভরে মাছ বেরিয়ে যাচ্ছে এমন অবস্থা। পুকুরে জাল দিয়ে ঘিরে ফেলেছে, তাও মনে হয় মাছ আটকাতে পারবে না, এত জল হয়েছে। স্কুলে চলে এসেছি আর আজকে প্রচুর বৃষ্টি হয়েছে। মা চলো যাওয়া যাক, চলো। মেয়েকে তো স্কুলে দিয়ে দিয়েছি, তো ও স্কুলের ভিতরে চলে গেছে। আর মেয়ের স্কুলের ঠিক উল্টোর দিকটা একটা বড় খাল, আর ওই রাস্তার কাছাকাছি আমরা সবাই বসে থাকি। তা ওপারে দেখছিলাম একটা দাদু জাল নিয়ে খালে এসছে, তো জাল ফেলার জন্য। তো এই খালটা কিন্তু অনেকটাই বড় আর অনেকটাই গভীর। তো এই খালে জাল ফেলার জন্য চলে এসছে। আর দাদু দেখুন জাল ফেলছে। আর ওই দূরে দেখা যাচ্ছে কয়েকজন ওখানে মনে হচ্ছে চাষ করছে। একটা বড় পালা পড়েছে। একটা মাছ ধরেছে দাদু, যাক পড়ে গেল। হাতে আবার ধরেছে, ব্যাগের মধ্যে নিয়ে নিল।
গ্রাম বাংলার মধ্যে দেখুন কত সুন্দরভাবে কিন্তু চারিদিকের পরিবেশটা। যার জমি সে এখানে দাঁড়িয়ে আছে, লোক দিয়ে কাজ করাচ্ছে। হইদে বস্তার কাছে দেখ, এই পিঁড়ের কাছে দেখা পাচ্ছ? একটা ছোট, আগের দিন দেখলাম একটা বড়, আর আজ দেখছি একটা ছোট এসছে। মাম সরে আসো, মাম সরে যাও। হ্যাঁ, গ্যাং ধরেছে নাকি? মুন্ডু দিয়েছে আর মুন্ডুটা বের করতে পারছে না। মুন্ডু তো বের হয়েছে, তাহলে কি ধরে আছে বুঝতে পারছি না তো। কিছু একটা ধরে আছে মনে হচ্ছে। আগের দিন ভিডিওতে দেখেছেন রিমির খুব শরীর খারাপ, তো মা বলল যে মা চলো রাস্তার দিক থেকে ঘুরে আসি। ওকে নিয়ে রাস্তার দিকে এসছি, এসে দেখছি এখানে কত সুন্দর পদ্ম ফুল। এর আগে তো আপনাদেরকে দেখিয়েছিলাম পদ্ম ফুল গাছগুলো, এখন দেখছি ফুল ফুটেছে। ওই দূরে ওইটা হচ্ছে কি ফুল প্রায় অনেকটা ফুটে এসছে, আর এই কাছাকাছি এটা হচ্ছে ছোট কুড়ি হয়েছে। আর এর উপরের পাতাটা দেখুন। ও মাম, ফুলটা কেমন লাগছে মা? হ্যাঁ, হ্যাঁ, তুমি কি করছো? হ্যাঁ, তোমার শরীরটা ভালো আছে? কই দেখি আমার দিকে তাকাও। কি করছো বলো তো? কি করছো ওটা? জলটা সরাচ্ছ? হ্যাঁ, শরীরটা একটু ভালো হয়েছে, ওই জন্য রাস্তার দিকে নিয়ে এসছি। দেখো, চলো বাড়ির দিকে যাওয়া যাক। হ্যাঁ, ওর গলা এখনো ধরে আছে, মানে ঠান্ডায় এত কাশি হয়েছিল। হ্যাঁ, এটা কি? এটা ঘাসের ফুল। এইটা? হ্যাঁ, ওগুলো ঘাসের ফুল। তো তুমি খুঁজছো? চলে আসো। কি বসে বসে পেয়ারা খাচ্ছে দেখুন, আর পেয়ারাগুলো পুরো পেকে গেছে। পেকে গেছে বলে পাখি কত সুন্দর বসে বসে খাচ্ছে। মাম, গাছের দিকে দেখেছে? ওই উড়ে চলে গেল। যা, পাখিগুলো উঠছে দেখুন, ছোট ছোট বৃষ্টি। এটা বক্সি পাখি, আমার মেয়ে ভালো নাম দিয়েছে। আসো মা। জ্বর মুখে আর হেভি লাগছে পেয়ারা খেতে, তাই তো? ভালো লাগছে? হ্যাঁ, কদিন ধরে ভাত টাত কিছুই খেতে পারছে না জ্বরে। ওর ঠিক হয়েছে, এবার আমি অসুস্থ হয়ে পড়েছি। জ্বর, মাথা যন্ত্রণা করছে। একটু পেয়ারা বিকালবেলা
ঠান্ডা পেয়ারা মাখা হয়েছে, রিমি আর আমি খাওয়া হচ্ছে, তাই তো? রিমি, তুমি আজকে একটু সুস্থ আছো? রিমি কালকে মানে ড্রয়িং পরীক্ষা আছে, সেই জন্য কালার করতে বসে গেছে সন্ধ্যাবেলা, তাই তো রিমি? কই দেখি মুখটা, দেখি, দেখবি তো? কাশিটা এখনো কমেনি। ওষুধের ঝুড়িটাও পাশে করে নিয়ে বসেছি, কারণ একটা করে ওষুধও খাওয়াতে হচ্ছে। রাতের বেলা 5-6খানা ওষুধ তো খাওয়াতে হয়, একে একে সব খাওয়াতে, খালি পেটের ওষুধগুলো আপাতত খাইয়ে দিচ্ছি। ওইদিকে আঁকছিল, এমনি ওষুধ তো এমনিই খেতে চাচ্ছে না, তা গল্প করতে করতে ওকে ওষুধ খাওয়াচ্ছি, আর ওইদিকে বসে বসে ড্রয়িং করছে। রিমি, ওষুধ বাকি আছে তো এখনো, কাশি হচ্ছে এখনো, দেখেছো তো? এখানে আরো একটা হলুদ দিতে হবে। এটা নিয়ে 3খানা অ্যান্টিবায়োটিক শেষ হয়ে গেছে, এই অ্যান্টিবায়োটিকটাও আজকে শেষ। রিমি, ওষুধটা ঢেলেছি, খেয়ে নাও মা। কিছু বলতে হবে না মা, খেয়ে নাও। ধরো 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 ধরো, হাঁকা। আচ্ছা, আস্তে। গুড। কি হয়েছে, কষ্ট হচ্ছিল? ঘেমে গেছো? হ্যাঁ দেখো, তুমি খেয়ে নাও, অন্য আরো একটা ওষুধ আছে, এখন দেবো না, কিছুক্ষণ পরে দেবো। আচ্ছা, ওখানে কালারগুলো করো। হ্যাঁ।